ইসলামিক শাসন ব্যবস্থায় খেলাফতের মাধ্যমে যে ইসলামী রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্র পরিচালনা করেন, এই খেলাফতের সিস্টেম, খলিফা নির্বাচনের সিস্টেম হলো চারটি। কয়টি? খলিফা নির্বাচনের সিস্টেম চারটি। এক নম্বর পদ্ধতি হলো, যিনি রাষ্ট্রপ্রধান আছেন উনি ওনার পরবর্তী রাষ্ট্রপ্রধান কে হবে এটা সরাসরি উনি নাম ঘোষণা করে যাবেন না, ইশারা ইঙ্গিতে পরবর্তী খলিফা কে হবে উনি বুঝাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাষ্ট্র পরিচালনা করেছেন, ওনার পরে খলিফা কে হবে উনি কিন্তু স্পষ্ট বলেন নাই যে আমার পরে খলিফা অমুক। বলেছেন কি? বলেন নাই, কিন্তু রাসূল ইশারার মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমার পরে খলিফা কে হবে। রাসূলের জীবদ্দশায়, রাসূলের অনুপস্থিতিতে, রাসূলের অসুস্থতার কারণে ইমামতি করেছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর ইসলামিক শাসন ব্যবস্থার সিস্টেম হলো জুমার ইমাম, ঈদের ইমাম, মুসল্লিদের ইমামতের দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। কার দায়িত্ব? রাষ্ট্রপ্রধানের। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু রাসূলের জীবিত অবস্থাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ, সাহাবায়ে কেরামকে রাসূল বলছেন তোমরা আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করো। আরেকটা হাদিস আসছে, এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিষয় জিজ্ঞাসা করেছেন, রাসূল তাকে সমাধান দিয়েছেন। এরপরে ওই মহিলা রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুপস্থিতিতে আপনি যদি চলে যান, আপনি তো আজীবন এখানে থাকবেন না আমাদের মাঝে, তো আমরা কোথা থেকে সমাধান নিব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে আমার আবু বকরের কাছ থেকে তোমরা সমাধান নিবে। তার মানে এই হাদিস, আরও অনেক হাদিস আছে এই বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে যাচ্ছেন যে আমার পরে খলিফা কে হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। পরবর্তীতে রাসূলের পরে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। দুই নাম্বার, দ্বিতীয় যে পদ্ধতি সেটা হলো রানিং খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাবেন। খলিফা রাষ্ট্রপ্রধান, পরবর্তী রাষ্ট্রপ্রধান কে হবে তার নাম ঘোষণা করে যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে সাহাবায়ে কেরামের কাছ থেকে মতামত দিচ্ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। অধিকাংশ মানুষই তার ব্যাপারে রায় দিয়েছেন তাকে খলিফা বানানো আছে। তবে কেউ কেউ মত দিয়েছিলেন যে খলিফা হওয়ার যোগ্য, ঠিক আছে, তবে ওনার মেজাজ একটু চড়া। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি এই বর্তমান সময়ে ওমরের মতো যোগ্য আর কাউকে আমি মনে করছি না। তার মানে সিদ্দিক আকবর ঘোষণা দিলেন আমার পরে খলিফাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় পদ্ধতি যেটা, এটা হলো খলিফা কাউকে ঘোষণা করে যাবেন না, কারোর ব্যাপারে ইশারা দিয়েও যাবেন না, উনি কয়েকজন বিজ্ঞ মানুষের কমিটি করে যাবেন, মাজলিসে শুরা যাকে বলে। এই মজলিসে শুরার সদস্যরা তারা পরামর্শ করে যোগ্য একজন ব্যক্তিকে খলিফা বানাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে, শহীদের আগে উনি 6 জন বিজ্ঞ সাহাবীর মজলিস শুরা নির্বাচন করে গিয়েছিলেন যে তোমরা আমার পরবর্তীতে খলিফা নির্বাচন করবে। চতুর্থ নাম্বার পদ্ধতি হলো ইশারাও থাকবে না, সরাসরি নামও থাকবে না, মজলিসের শুরাও থাকবে না, তবে রাষ্ট্রের ভিতরে যারা উচ্চ পর্যায়ের নাগরিক, পাবলিক যত আছে সারা দেশের ভিতরে, সবাই যেরকম আমাদের গণতান্ত্রিক পদ্ধতি ভোট দেয়, এইভাবে ভোট দিয়ে যোগ্য ব্যক্তি নির্বাচন হয় না। হয় কি যোগ্য ব্যক্তি নির্বাচন? একটা ওয়ার্ডের কথা বলি, একটা ওয়ার্ডের সবাই ভোট দিয়ে যাকে কাউন্সিলর বানায়, এই সকলের ভোটেই কি যোগ্য ব্যক্তি কাউন্সিলর হয়? হয় না। কেন? সমাজের ভিতরে যদি পছন্দ ধরা মানুষ বেশি থাকে, খারাপ মানুষ বেশি থাকে, ওরা ভোট কাকে দিবে? ভালো মানুষকে দিবে। কিন্তু সমাজের ভিতরে যারা একটু উচ্চ পর্যায়ের, যারা সৎ, এই সমস্ত বিশেষ বিশেষ মানুষ যাকে কাউন্সিলর বানাবে, তখন কিন্তু যোগ্য কাউন্সিলর হওয়া সম্ভব হবে। এই যে চতুর্থ পদ্ধতি হলো যে রাষ্ট্রের বিশেষ কিছু মানুষ যারা একটু ভালো বোঝে, ভালো জ্ঞানের অধিকারী, সৎ, তারা রাষ্ট্রপ্রধান যাকে বানাবে তার হাতে বায়াত হবে, পরবর্তীতে সবাই তার হাতে বায়াত হয়ে খলিফা নির্বাচন করবে। এটা হলো ইসলামিক খেলাফতের খলিফা নির্বাচনের 4টি পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনায় ইহুদি যারা আছে
এই ইহুদিদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চুক্তি করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদিদের সাথে চুক্তি করেছিলেন যে তোমাদের উপরে যদি বহিরাগত কোনো আক্রমণ হয় আমরা তোমাদের সাথে হয়ে তাদের প্রতিরোধ করব। আবার আমাদের উপরেও যদি কোনো আক্রমণ হয় তাহলে তোমরা ইহুদি হলে কি হবে, আমাদের উপরে আক্রমণ হলেও তোমরা আমাদের পক্ষ হয়ে তাদেরকে কি করবে, প্রতিরোধ করবে, তোমরা আমাদের পাশে দাঁড়াবে। এটা মদিনার ইহুদিদের সাথে রাসূলের একটা চুক্তি ছিল। কিন্তু মদিনার ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চুক্তি হওয়া সত্ত্বেও তারা রাসূলকে সেখানে মানতে চাইলেন না, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করলেন। এক পর্যায়ে ষড়যন্ত্র করতে 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 রাসূলকে হত্যার পরিকল্পনা তারা করেছিলেন মদিনার ইহুদিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমাদের পার্সোনালি কিছু কথা আছে, আপনার সাহাবীদেরকে সাথে রাখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তোমরা ফাঁকে চলে যাও, আমি তাদের সাথে একটু কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জায়গায় তারা বসালেন, পাশে একটা দেয়াল ছিল, উঁচু ভবন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দেয়ালের এখানে রেখে ওরা পরিকল্পনা করেছিলেন যে অন্য একজনকে উপর থেকে পাথর ফেলে রাসূলকে কি করবে, হত্যা করবে। লোক চলে যাচ্ছে পাথর নিয়ে, জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে বসে আছেন আপনি তো জানেন না আপনাকে কিন্তু হত্যার পরিকল্পনা হচ্ছে, আপনি এখান থেকে সরে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মদিনার ইহুদিরা যারা চুক্তি ভঙ্গ করলেন, এমনকি রাসূলকে হত্যার পরিকল্পনা পর্যন্ত করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের আর মদিনায় থাকা হবে না, তোমরা চলে যাও, খায়বারে চলে যাও। খায়বারে তাদেরকে জায়গা করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন খায়বারে জায়গা দিলেন, ওইখানে বসে থেকেও তারা নিরাপদ, এত নিরাপত্তার পরেও, সকল সুবিধা পাওয়ার পরেও ইসলামকে ধ্বংস করার জন্য রাসূলের বিরুদ্ধে তারা চক্রান্ত করতেই থাকলেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খায়বার থেকেও বিতাড়িত করলেন। ইসলামিক ইতিহাসে 6টা দেশের নাম আপনাদেরকে মুখস্থ করতে হবে। 1 নাম্বার হলো ইয়ামান। 1 নাম্বার কি? ইয়ামান। 2 নাম্বার মাদিনা। 2 নাম্বার 3 নাম্বার বসরা। 4 নাম্বার কুফা। 5 নাম্বার শাম। 6 নাম্বার মিশর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিদেরকে বিতাড়িত করলেন, ইসলামের সৌন্দর্য দেখে আরবের ভিতরে ইসলামের প্রচার শুরু হতে লাগলো। এমনকি পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে সেখানে মুসলমানদের শুধু আলোচনাই হচ্ছিল, তাদের প্রশংসাই হচ্ছিল, সারা দুনিয়ায় ইসলামের আলো ছড়িয়ে যেতে লাগলো। ইহুদিরা চিন্তা করলো যে এই ইসলামের এই শক্তিকে কিভাবে বন্ধ করা যায়, দামানো যায়। এই যে 6টা রাষ্ট্র বললাম, ইয়ামান, মদিনা, বসরা, কুফা, শাম, মিশর। ইয়ামানের একটা জায়গার নাম আছে সানআ, বর্তমান ইয়ামানের রাজধানী নাম কি? সানআ। এই সানআয় এক ব্যক্তির জন্ম হয়েছে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। ওর নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা। এই লোকটা ইয়ামানের সানায় জন্মগ্রহণ করছে। ইহুদিরা পরিকল্পনা করতেছে, ষড়যন্ত্র করতেছে কিভাবে মুসলমানদেরকে মানে নিস্তেজ করা যায়, দুর্বল করা যায়। যেভাবে ইসলামের প্রসার হচ্ছে, এই মুসলমানদেরকে কিভাবে দামানো যায়, পরিকল্পনা শুরু করলেন। ওরা গবেষণা করে চিন্তা করে দেখলেন শক্তি দিয়ে মুসলমানকে দামানো যায় না। কেন? 313 জন 1000-এর মোকাবেলায় বিজয় অর্জন করে না? 60 জন, অধিক সংখ্যকের মাঝে 60 জন বিজয় অর্জন করে। ওরা চিন্তা করে দেখলেন যে শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে মুসলমানদেরকে পরাজিত করা যাবে না। তাহলে এই যে মুসলমানরা দিন দিন তাদের সংখ্যা বেড়েই চলছে, মুসলিমের সংখ্যা বেড়েই চলছে, সারা দুনিয়ার ভিতরে ইসলামের আলোচনা হচ্ছে, মুসলমান হচ্ছে মানুষ, এটার কারণ কি? এদের বিজয়টার কারণ কি? ইহুদিরা চিন্তা করে দেখলেন এই বিজয়ের কোনো কারণ অস্ত্র নয়, জনবল নয়, এদের একটি মাত্র কারণ মুসলমানদের একতা। মুসলমানদের কি? একতা। এখন ওরা চিন্তা করলো তাহলে মুসলমানদের একতা কিভাবে নষ্ট করা যায়। এই যে আব্দুল্লাহ ইবনে সাবা, ও চলে আসছে মদিনাতে। আসার পরে নাম কাওয়াস্তে ইসলাম গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন, তবে আসলে প্রকৃত মুসলমান হয় নাই। একটা কথা মনে রাখবেন,
মুসলমানদের ভিতরে ইতিহাসে অনেককে মীর জাফর বলা হয় না? অনেককে মীর জাফর বলা হয়, নানান দেশের নানান ইতিহাসে মীর জাফর আছে। ইসলামের ইতিহাসে ইসলামের মুসলমানদের একতা নষ্টকারী সর্বপ্রথম যার ভূমিকা, ওর নাম ছিল এই আব্দুল্লাহ ইবনে সাবা। মদিনায় আসছে, আসার পরে ইসলাম গ্রহণ করছে, নামকাওয়াস্তে, বড় বড় জুব্বা, দেখতে বড় দরবেশ দেখায় নিজেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সময়ে ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে সাহস পায় নাই। কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত কড়া মেজাজে ছিলেন, এই আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করছে যদি ধরা পড়ে যায় তাইলে কিন্তু খবর আছে, এজন্য সাহস পায় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, নরম মানুষ, একেবারে সাদাসিধে মানুষ, উনি খলিফা, ওই সময় মদিনায় এসে নিজেকে বড় দরবেশ দাবি করতেছে আব্দুল্লাহ ইবনে সাবা। এরপরে ওসমান গনিকে বলেন যে আমিরুল মুমিনিন, আমাকে একটু মদিনার যদি কোনো দায়িত্ব আপনি দিতেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু চিন্তা ভাবনা করে দেখলেন চেয়ে দায়িত্ব চায়, এত মতলব ভালো না, ওকে মদিনা থেকে বের করে দিলেন। চলে গেলেন এখন বসরায়। বসরায় যাওয়ার পরে এই যে মদিনা থেকে বের করে দিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, এখন ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে লেগে গেলেন। আসছে তো ইসলামকে ধ্বংস করার জন্য, সুযোগ খুঁজছে, পায় নাই, সুযোগ দেয় নাই, আরো খলিফার বিরুদ্ধে লেগে গেলেন। বসরায় যাওয়ার পরে ওইখানকার মানুষের সাথে, মুসলিম যারা, তাদের সাথে ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নানান সমালোচনা করে। ওইখানকার গভর্নর তাকে বললেন তোমার তো মতলব ভালো না, ওকে বের করে দিলেন। সেখান থেকে চলে গেলেন কুফায়। সেখানে গিয়েও কিছু মানুষের সাথে উনি আলোচনা করেন, সমালোচনা করেন ওসমান রাদিয়াল্লাহু ব্যাপারে। এই যে জায়গায় জায়গায় যে সমালোচনা করে, অধিকাংশ মানুষ তাকে পছন্দ না করলেও 2-4 জন কিন্তু তার মতে চলে আসে না? আপনি যে কোনো একটা মত নিয়ে দাঁড়াবেন, দেখবেন আপনার পক্ষে 2-4 জন লোক কিন্তু তৈরি হয়ে যাবে। বাস্তবতা দেখেন, আমাদের দেশে ল্যাংটা পীর আছে না? ল্যাংটা পীর আছে না? যার কোনো পোশাক নাই, ফরজ তরক করে বসে আছে, গায়ে পোশাক নাই, পরনে পোশাক নাই, তারপরেও তার কিন্তু ভক্ত আছে। এই যে আব্দুল্লাহ ইবনে সাবা বসরা থেকে কুফা, সেখান থেকেও বিতাড়িত হলেন। এরপরে আবার ওখান থেকে চলে গেলেন শামে। শামের গভর্নর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওইখানে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আছেন। একদিন এই আব্দুল্লাহ ইবনে সাবা ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে উনি ওখানে সমালোচনা করতেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলে, এই তুমি ইসলাম প্রচার করো নাকি তুমি ইসলামের ধ্বংস করার জন্য আসছে কিনা? তোমার কথাবার্তা তো ইহুদিদের মতো মনে হয়। ওইখান থেকে আমিরে মুয়াবিয়া তাকে বিতাড়িত করলেন, চলে আসলেন মিশরে। 6টা দেশের নাম মনে আছে তো? মিশরে এসে উনি ওনার মিশন বাস্তবায়ন শুরু করে, এসে দেখে মিশরের কিছু মানুষ অলরেডি ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বলা শুরু করছে। ওইখান থেকে অনেক মানুষ তৈরি হয়ে গেল। ওই মিশনের গভর্নর যিনি ছিলেন উনিও তাকে ওইখান থেকে বিতাড়িত করলেন। আবার চলে আসছে মদিনাতে। মদিনায় আসার পরে এখন ওনার জনসংখ্যা একটু বেড়ে গেছে, অনেক মানুষ তার পক্ষে এখন হয়ে গেছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে 4টা অভিযোগ করেছিলেন, যা আপনি আপনার আত্মীয় স্বজনকে আপনি রাষ্ট্রীয় দায়িত্বে দিচ্ছেন, কম বয়স্কদেরকে আপনি গভর্নর বানাচ্ছেন, নানান অভিযোগ তার উপরে আনলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তাদের সকল অভিযোগের জবাব দিলেন যে আসলে আমি এগুলো কোনো কিছুই করছি না, কিন্তু উদ্দেশ্য তো ওর মানে খলিফার সাথে সমঝোতা না, উদ্দেশ্য হলো ইসলামকে ধ্বংস করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হজে চলে আসছেন মক্কাতে। মদিনাতে যখন সাহাবায়ে কেরামের সংখ্যা অনেক কম, জুমার দিন অনেক মানুষ ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করছে, তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন। এক পর্যায়ে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওনার বাসভবনে চলে গেছেন, ওইটাও ঘেরাও করে রাখছেন। আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন পরিস্থিতি ভালো না। আলী রাদিয়াল্লাহু আনহু ওনার 2 সন্তান হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু সহ আরো যুবক সাহাবীদেরকে খলিফার নিরাপত্তার জন্য মেইন গেটের সামনে যুবক সাহাবীদেরকে জড়ো করলেন, তোমরা এখানে নিরাপত্তা দাও। বেশ কয়েকদিন অবরুদ্ধ থাকার পরে পিছন দিক থেকে এই সাহাবাই গোত্রের লোকেরা, আব্দুল্লাহ ইবনে সাবার লোকজনেরা পিছন দিক থেকে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বাসভবনে প্রবেশ করে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর
ওনাকে আঘাত করে ওনাকে শহীদ করে দেওয়া হয় 35 হিজরির 18 জিলহজ। ইসলামের ইতিহাসে মনে রাখবেন 35 হিজরির 18 জিলহজ ইসলামে মুসলমানদের যে ফাটল তৈরি হয়েছে আজও পর্যন্ত ওই একতার আসে নাই। যে একতা ছিল মুসলমানদের মধ্যে 35 হিজরির 18 জিলহজ যেই ফাটল তৈরি হয়েছে ওই একতার ফিরে আসে নাই। ওসমান রাদিয়াল্লাহু শহীদ হলেন 35 হিজরির 18 জিলহজ। অনেক সাহাবী মক্কায় হজে গেছেন, আম্মা জান আয়েশাও সেখানে হজ করতে গেছেন। সংবাদ প্রকাশ হয়ে গেল আমিরুল মুমিনিন শহীদ হয়েছেন। এই যে সাবাই গোত্রের লোকজনেরা এরা চিন্তা করলো এখন তো খলিফা হবে, এখন যে কেউ যদি খলিফা হয়ে যায়, যেমন তেমন যদি কেউ খলিফা হয়ে যায় আমাদের বিচার করতে পারে। এই জন্য উনি চাইলেন যে এমন একজন মানুষকে আমরা খলিফা নির্বাচন করব যেন সে রাষ্ট্র পরিচালনার মধ্যে মনোনিবেশ করেন, আমাদের বিচারটা একটু যেন দেরিতে করেন। এই জন্য ওনারা চাইলেন যে আলী রাদিয়াল্লাহু খলিফা হন। আলী রাদিয়াল্লাহু প্রথমে খলিফা হতে অস্বীকৃতি জানিয়েছেন যে না, আমার পক্ষে এই মুহূর্তে খলিফা হওয়া সম্ভব না। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু দেখলেন যে আমি যদি খলিফা না হই, যদি বিদ্রোহীদের মধ্য থেকে কেউ খলিফা হয়ে যায় তাহলে তারও বিষয়টা আরো অন্যরকম হয়ে যায়। এই জন্য এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু খলিফা হতে আগ্রহ প্রকাশ করলেন। উনি খলিফা হলেন, অনেকেই তার কাছে বায়াত হলেন। ওই যে সাহাবায়ে কেরাম মক্কায় হজে আছে, আম্মা জান আয়েশাও সেখানে আছে, উনি হজ থেকে আসতেছেন, সংবাদ পাইলেন যে খলিফাতুল মুসলিমিনকে শহীদ করা হয়েছে। আম্মা জান আয়েশা বলেন কারা শহীদ করছে? কয়েক বছর কুফার এলাকার লোকজনেরা। আম্মা জান আয়েশা বলেন চলো তাহলে আমরা সেখানেই যাব, ওইখান থেকে আমাদের খলিফা হত্যার প্রতিশোধ নিয়ে তারপরে আমরা মদিনায় যাব। চলে গেলেন সেদিকে। ওইদিকে শামের গভর্নর আমিরে মুআবিয়া উনি আম্মা জান আয়েশার সাথে সাক্ষাৎ করতে আসলেন। এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু উনি খলিফা হওয়ার পরে, ওনার মত প্রকাশের পরে কিছু মানুষ যখন তাকে খেলাফত গ্রহণ করেছে, উনি আবার চিন্তা করলেন যে অবস্থা বেগতিক, আমার শাশুড়ি ওদিকে চলে গেছেন, তাহলে আমাকে সেখানে যেতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু আনহু ওখানে গেলেন। বসরায় যাওয়ার পর আম্মা জান আয়েশার সাথে আলোচনা করলেন, আমিরে মুআবিয়ার সাথে আলোচনা করলেন। আম্মা জান আয়েশা বললেন আলী শোনো, তোমাকে আমরা খলিফা হিসেবে মানতে পারি, তবে তুমি আগে মদিনায় চলে যাও, যাওয়ার পরে ওসমান হত্যার বিচার করো, ওসমান হত্যার বিচার সম্পাদন হওয়ার পরে আমরা স্বেচ্ছায় তোমার বায়াত গ্রহণ করে তোমাকে খলিফা হিসেবে আমরা মেনে নিব। বাস, ফায়সালা সমাধান তো হয়ে গেল। এখন এই যে আব্দুল্লাহ ইবনে সাবারা দেখলো যে কি ব্যাপার, মীমাংসা হয়ে গেল, এখন আগে তো বিচার হবে, রাত হয়ে গেছে, চিন্তা করলো যে এদের মধ্যে আবার কিভাবে ঝগড়া বাঁধানো যায়। রাত্রিতে আব্দুল্লাহ ইবনে সাবার লোকজনেরা আলী রাদিয়াল্লাহু লোকজনের উপর আক্রমণ করলো। রাত্রির অন্ধকারে আক্রমণ করলো, ঘুমিয়ে আছে। এই আক্রমণটা আসলে তৃতীয় পর্যায় থেকে হয়েছে, তৃতীয় পক্ষ থেকে হয়েছে। আলী রাদিয়াল্লাহু পক্ষ থেকে কি হয় নাই, আক্রমণটা হয় নাই, কিন্তু ভুল বোঝাবুঝির কারণে তারা আবার ওই বাহিনীকে শত্রু মনে করে তাদের উপরে আক্রমণ করলো। এইখানে অনেক সাহাবী শহীদ হয়ে যায়। তালহা রাদিয়াল্লাহু এখানে শহীদ হয়েছেন। এইটাকে ইসলামের ইতিহাসে জঙ্গে জামাল বলা হয়। কি বলা হয় এটাকে? জঙ্গে জামাল। অর্থাৎ এক পক্ষের সেনাপতি ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আর এক পক্ষের সেনাপতি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, জঙ্গে জামাল। পরবর্তীতে আবার আমিরে মুআবিয়ার সাথে আলী রাদিয়াল্লাহু আনহু সমাধানের চেষ্টা করলেন। এইভাবে কতদিন আর চলা যায়। আমিরে মুআবিয়ার সাথে যখন আরেকটা যুদ্ধ হলেন, ওইটাকে জঙ্গে সিফফিন বলা হয় ইসলামের ইতিহাসে। এক পর্যায়ে দুজন আমার সম্মতিতে আসছেন যে না, এভাবে আর কত মানুষ শহীদ হবে, প্রায় 90,000-এর মতো সাহাবী এই দুই যুদ্ধে শহীদ হয়ে যায়, জঙ্গে জামাল আর জঙ্গে সিফফিনে। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন আমিরে মুআবিয়ার সাথে সমন্বয় করলেন, মীমাংসার চেষ্টা করলেন, তখন এই সাবাই গোত্রের লোকজন এখন দুশমন, আর এখন তাদের ওই মুআবিয়া থাকলো না, এখন আলী রাদিয়াল্লাহু আনহুকেও তারা দুশমন মনে করলো। বলে যে আমিরে মুআবিয়া কাফের হয়ে গেছে, কেন? খলিফাকে খলিফা মানে না, আলী খলিফা, আমিরে মুআবিয়া ওকে খলিফা মানে না, তাহলে সে কি? কাফের। আর আলী রাদিয়াল্লাহু আনহু কাফেরের সাথে চুক্তি করার কারণে, সমঝোতা করার কারণে আলী হয়ে গেছে এখন কি? ফাসিক। এই যে এখান থেকে এক জামাত, এই সাবাই গোত্রের এক জামাত এখন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বের হয়ে এখন ওনারা অন্যদিকে চলে গেলেন। এই বের হয়ে যাওয়ার নাম হলো খারেজ হওয়া। বের হয়ে যাওয়ার আরবি কি? খারেজ হওয়া।
এই যে এখান থেকে এই গোত্রকে খারিজি বলা হয়। যাই হোক, সময় অনেক সংক্ষিপ্ত, ইতিহাস বলতে গেলে লম্বা সময় দরকার। আলী রাদিয়াল্লাহু আনহু উনি শহীদ হয়ে গেলেন। উনি শহীদ হওয়ার পরে আবার ওনার ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, 6 মাসের মতো খলিফা ছিলেন। হাসান রাদিয়াল্লাহু আনহু স্বেচ্ছায় উনি আমিরে মুয়াবিয়ার কাছে গিয়ে বললেন যে আমি এই খেলাফতের দায়িত্ব আমার থেকে আপনাকেই বেশি মানে অভিজ্ঞতা সম্পন্ন মনে করছি, আপনি রাষ্ট্র পরিচালনা করেন, সংঘাত আমি চাচ্ছি না। আমিরে মুয়াবিয়া উনি খলিফা হলেন, বেশ লম্বা টাইম উনি খলিফা ছিলেন, 60 হিজরি পর্যন্ত আমিরে মুয়াবিয়া খলিফা ছিলেন। আর এই সময় ইসলামের প্রচার প্রসার এত সুন্দর ছিল, আফগানিস্তানের কাবুল, কান্দাহার, এমনকি পাকিস্তানের লাহোর পর্যন্ত ইসলামের বাতাস এ পর্যন্ত আসছে। 60 হিজরির 4 রজব আমিরে মুয়াবিয়া ইন্তেকালের আগে ওই যে ইসলামিক খলিফা নির্বাচনের 4 পদ্ধতি, তার এক পদ্ধতি হলো খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাবেন। আমিরে মুয়াবিয়া 60 হিজরির 4 রজব ইন্তেকালের আগে উনি ওনার ছেলে ইয়াজিদকে খলিফা ঘোষণা করে গেলেন। এই ইয়াজিদের খলিফা হওয়ার ক্ষেত্রে মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম বলছেন যে রাষ্ট্র পরিচালনার যোগ্যতা তার যথেষ্ট ছিল, তবে তাকওয়ার ক্ষেত্রে এর থেকে আরো অনেক সাহাবীর বেশি ছিল। ইয়াজিদ আমিরে মুয়াবিয়া যখন ইন্তেকাল করে, ইয়াজিদ দামেস্কে ছিলেন না, বাহিরে ছিলেন। ও আসার পরে দেখে যে ওনার বাবার দাফন কাজও সম্পন্ন হয়ে গেছেন। এখন উনি এতটুকু শুনতে পারছে যে আমাকে খলিফা বানাইছে। ইয়াজিদ খলিফা হওয়ার পরে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি পাঠানো শুরু করলেন যে আমি খলিফা, আমাকে মেনে নেন। অনেকেই মানলেন, তবে মদিনায় যারা ছিলেন অনেক বড় বড় সাহাবী, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরা ইয়াজিদকে খলিফা মানলেন না। হোসেন রাদিয়াল্লাহু তখন মদিনাতেই। বসরার গভর্নর ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বাশির, আর মদিনার গভর্নর ছিলেন উতবা, ওয়ালিদ ইবনে উতবা। ইয়াজিদ মদিনার গভর্নরকে বললেন যে কোনো মূল্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, হোসেন এদেরকে বায়াত আমার পক্ষ থেকে গ্রহণ করো। কেন? ওরা জানে যে এরা যদি আমাকে খলিফা হিসেবে না মানে আমার কোনো ভ্যালু থাকবে না। মদিনার গভর্নর তাদেরকে গভর্নর হাউসে ডাকলেন, তারা অস্বীকৃতি জানালেন। এক পর্যায়ে ফোর্স করা হলো। এই পর্যায়ে আবার কি হলো জানেন? ওই যে কুফা, আলী রাদিয়াল্লাহু আনহু কিছু মাঝখানে আবার ওনার রাষ্ট্র পরিচালনার কার্যক্রম উনি কুফায় নিয়ে গেছিলেন, কুফার মানুষের আমন্ত্রণে। ওইখানে যাই ওখানে শহীদ হয়। এই যে কুফার মানুষ আবার মদিনায় হোসেন রাদিয়াল্লাহু কাছে শত শত চিঠি পাঠানো শুরু করছে যে আসেন কুফার মানুষ, আমরা আপনাকে খলিফা মানবো, ইয়াজিদকে মানি না। শত শত চিঠি হযরত হোসাইনের কাছে পাঠানো শুরু করছে কুফার মানুষজন। হোসাইন রাদিয়াল্লাহু চিঠি পেয়ে উনি একটা আশা ভরসা করছেন যে হয়তো কুফার মানুষ তাহলে আমাকে মানতে চায়। এই জন্য উনি দেখলেন মদিনার গভর্নর আমাকে ফোর্স করতেছে, উনি চলে যাইতেছিলেন মক্কার দিকে। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আপনি কোথায় যান? কয় আমি মক্কায় যাচ্ছি। কয় মক্কায় যান, অন্য কোথায় যাওয়ার চিন্তা ভাবনা করেন না। আসলে হোসেন রাদিয়াল্লাহু আনহু মনের প্ল্যান ছিল যে আমি মক্কায় যাই, যদি পরিস্থিতি ভালো মনে হয় আমি কুফায় চলে যাব, খলিফা হবো সেখানে গিয়ে, সবাই তো আমার বায়াত গ্রহণ করবে। উনি যখন মক্কায় চলে গেলেন আরো শত শত চিঠি আসা শুরু হয়ে গেছে। চিঠি পেয়ে হোসেন রাদিয়াল্লাহু আনহু আশ্বস্ত হয়েছেন যে কুফার মানুষ তাহলে আমাকেই চায়। উনি পরীক্ষার জন্য প্রথমেই উনি নিজে না গিয়ে ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন কুফায়। মুসলিম ইবনে আকিল কুফায় গেলেন, হোসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে অনেক মানুষ বায়াত নিচ্ছেন। এক পর্যায়ে যার বাসায় আশ্রয় নিয়েছিলেন তাকে এই কুফার যে গভর্নর নোমান ইবনে বাশির ছিল, ইয়াজিদ তার আগে আরেকটা কাজ করছে। নোমান ইবনে বাশিরকে গভর্নর থেকে বাতিল করে বসরার যে গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওকে বসরা এবং কুফা উভয়ের গভর্নর ওকে বানায় দিছে। উভয়ের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই যে মুসলিম ইবনে আকিলকে জায়গা দিয়েছে তাকে গ্রেফতার করছে। মুসলিম ইবনে আকিল ওই যার বাড়িতে ছিলেন সে যখন গ্রেফতার হলেন, মুসলিম ইবনে আকিল এই তার পক্ষের লোকজনকে বললেন যে ওকে তো ছেড়ে নিয়ে আসা দরকার, তাহলে চলো আমরা তাকে বন্দিশালা থেকে ছেড়ে নিয়ে আসি। 4000 জনবল নিয়ে মুসলিম ইবনে আকিল ওই জেলখানা থেকে ছাড়তে নিয়ে গেছেন। যাওয়ার পরে যখন ছাড়ে নাই, পরিস্থিতি দেখা এই 4000 লোক সবাই তার পিছন থেকে চলে গেছে। আসে আর মাত্র 60 জন। কয়জন আছে? 60 জন। গেছিল কয়েক হাজার? 4000। আছে 60 জন। মুসলিম ইবনে আকিল কিছুক্ষণ পর থেকে 50, এরপরে 40, এরপরে দেখি কেউ নাই।
একলা মুসলিম ইবনে আকিল। পরবর্তীতে এক বৃদ্ধা মহিলার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, ওই বৃদ্ধার মহিলাও ওনাকে খুঁজতেছিলেন। পরবর্তীতে মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করা হয়, গভর্নর হাউসের ছাদে উঠিয়ে তাকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। এর মাঝখানে ঘটনা আরেকটা ঘটে গেছে। মুসলিম ইবনে আকিল যখন অবস্থা ভালো দেখছে প্রথমে যাওয়ার পরে, অনেক মানুষ, উনি চিঠি লিখছে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যে আপনি কুফায় চলে আসেন। এই চিঠি পাওয়ার পরে হোসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে যাবেন। এদিকে মুসলিম ইবনে আকিলের পিছনে আর কেউ কি আছে? কেউ নাই। পরবর্তীতে যখন গভর্নর হাউসের ছাদ থেকে ফেলে তাকে হত্যা করা হবে, অন্য একজন লোককে মুসলিম ইবনে আকিল বললেন, দেখো আমি চিঠি লিখেছি মক্কায় হোসাইন রাদিয়াল্লাহু কাছে যে আপনি কুফায় চলে আসেন। আমার চিঠি লেখা তো আগে হয়ে গেছে, এখন তো কুফার অবস্থা ভালো না, অধিকাংশ মানুষই এখন ইয়াজিদের শাসন মেনে নিয়েছে, আপনি একটু যদি পারেন তাকে নিষেধ করেন চিঠি লিখে। চিঠি লেখার আগেই হোসাইন রাদিয়াল্লাহু মক্কা থেকে কুফার দিকে রওনা হয়ে গেছে, চলে আসছেন কুফায়। এখন কুফার মানুষ আর তার ডাকে সাড়া দেয় না। আচ্ছা বলুন তো দেখি, এই যে কুফার মানুষ এত শত শত চিঠি, এই চিঠির কারণেই তো আসছে, চিঠির কারণে তো মুসলিম ইবনে আকিলকে পাঠাইছেন, এখন তার পক্ষে কেউ নেই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের নির্দেশে হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে ওইখানে বন্দী করলেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনটা প্রস্তাব করলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, দেখো হয় আমাকে মক্কায় ফেরত দাও, চলে যাব, আর না হলে সরাসরি ইয়াজিদের সাথে আমাকে কথা বলতে দাও, তার সাথে আলোচনা করে সমাধান করে আমার যদি সম্মতি আছে আমি তাকে খলিফা মানতে পারি, যদি সে আমার মতে তার মতে মিলে যায়, আর যদি তাতেও তোমরা রাজি না হও আমাকে অন্য কোনো মুসলিম রাষ্ট্রে পাঠিয়ে দাও, ওইখানে গিয়ে আমি সাধারণ নাগরিক হিসেবে বসবাস করব। ইয়াজিদ কোথায়? দামেস্কে। ইয়াজিদ কোথায়? দামেস্কে। আর হোসেন কোথায়? কুফায়। হোসেন রাদিয়াল্লাহু আনহু 9 মুহররম উনি কুফা থেকে ইয়াজিদের দামেস্কের উদ্দেশ্যে রওনা হলেন। 45 মাইল যাওয়ার পরে ইরাকের কারবালা ওইখানে উপস্থিত হয়ে গেলেন, রাত হয়ে গেছেন। এরপরে ওইখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওনার সেনাপতি শিমার, আরও বেশ কিছু সেনাপতি ছিলেন, তারা ওইখানে তাকে বন্দী করলেন। হোসেন রাদিয়াল্লাহু বুঝতে পারলেন যে আমাকে কোনোভাবেই ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হবে না। হোসেন রাদিয়াল্লাহু আনহু উনি রাত্রিতে অনেক রকম স্বপ্ন দেখেছেন। উনি স্বপ্নর ব্যাখ্যা ওনার বোনদেরকে বলেছেন যে আমি স্বপ্ন দেখলাম আমি আমার নানার সাথে সাক্ষাৎ করছি। স্বপ্ন শোনার পরে ওনার বোন কান্না করছে। হোসেন রাদিয়াল্লাহু বলছেন, সাবধান, আমার ইন্তেকালের পরে তোমরা এরকম কান্নাকাটি করবে না। পরবর্তীতে পরের দিন 10ই মুহররম হোসেন রাদিয়াল্লাহু আনহু ওনার যে পরিবারের সদস্য ছিলেন 72 জন, এক পর্যায়ে যুদ্ধ লেগে যায়, শত্রু বাহিনী তার উপরে আক্রমণ চালায়, সকলকে শহীদ করা হয়। হোসেন রাদিয়াল্লাহু আনহু সর্বশেষ একাই যুদ্ধ চালিয়ে যান। ইতিহাসের কিতাবে আসছে যে এক হোসেন রাদিয়াল্লাহু আনহু এমনভাবে যুদ্ধ করছিলেন, মনে হচ্ছিল যে হোসেন রাদিয়াল্লাহু আনহু একা যুদ্ধ করছেন না, উনি শত শত মানুষের শক্তি নিয়ে উনি জিহাদ করছেন। এক পর্যায়ে হোসেন রাদিয়াল্লাহু আনহু দুর্বল হয়ে যায়, উনি বসে পড়েন, কিন্তু ওনার উপরে অস্ত্র চালানোর সাহস কেউ করে না, রাসূলের নাতি। পরবর্তীতে শিমার তার উপরে আক্রমণ চালায়, শরীর থেকে কাল্লা আলাদা করা হয়, হোসেন রাদিয়াল্লাহু শহীদ হয়ে যায়। আমরা সকলেই ইতিহাসটা জানি। আমি বিস্তারিত অনেক লম্বা ইতিহাস সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা বলুন তো দেখি, এই যে আমি সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করলাম, এখানে মূল বিষয়টা কি বুঝলেন আপনারা? যে হোসেন রাদিয়াল্লাহু শহীদ হওয়ার পিছনে কাদের ষড়যন্ত্র আছে? ইয়াজিদের ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রকারী কারা? তাদের এলাকা কোনটা? কুফা। হোসেন রাদিয়াল্লাহু তো মক্কায় মদিনায় ছিলেন, কুফার মানুষ মদিনায় বারবার চিঠি পাঠালেন, মক্কায় চলে গেলেন, সেখানেও বারবার চিঠি পাঠালেন। মদিনা থেকে যখন মক্কায় চলে যায় হোসেন রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস হোসেন রাদিয়াল্লাহুকে বলছেন, শোনেন, আপনি কোনোভাবেই যেন কুফার লোকের ফাঁদে পা দিয়েন না,
কুফার লোকের মনোভাব ভালো না, ওরা আপনার বাবাকে মদিনা থেকে ওইখানে নিয়ে আপনার বাবাকে ওরা হত্যা করেছে, আমরা বুঝতে পারছি ওখানে গেলে আপনারও তারা নিরাপত্তা দিবে না, আপনি কোনোভাবেই যেন কুফার মানুষের কথা মতো সেখানে চলে যান না। হোসাইন রাদিয়াল্লাহু আনহু আশা নিয়ে কুফার মানুষের দেওয়া আশার উপরে ভিত্তি করে উনি চলে গেছেন কুফায়। পরবর্তীতে দেখেন না, কুফার মানুষ যে আশা আমাকে দিয়েছিলেন সেই আশা তারা বাস্তবায়ন করে নাই। ওই যে কুফা, সেই কুফার মানুষ তার বাবার সাথে ষড়যন্ত্র করেছে, তার সাথে ষড়যন্ত্র করেছে মূলত ওই যে আব্দুল্লাহ ইবনে সাবাই গোত্র খারেজিরা। এদের পরিকল্পনাই ছিল যে ইসলামের শক্তিকে কিভাবে দুর্বল করা যায়, ইসলামের একতাকে কিভাবে নষ্ট করা যায়, যে একতার ভিত্তিতে ইসলাম এত প্রতিষ্ঠিত হয়ে গেল, সারা বিশ্বে ইসলামের জয় জয়কার। এই একতাকে নষ্ট করার জন্য এত ষড়যন্ত্র এই সাবাই গোত্রটা করেছে। এজন্য হোসাইনের শাহাদত থেকে আমাকে শিক্ষা নিতে হবে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু উনি সত্যের পক্ষে ছিলেন, ইয়াজিদ মিথ্যার পক্ষে ছিলেন। এজন্য হোসাইনের শাহাদত থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যে কোনো মূল্যে আমাকে সত্যের পক্ষেই দাঁড়াতে হবে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলের আদর্শ বাস্তবায়নের পক্ষে ছিলেন, ইয়াজিদ রাসূলের আদর্শকে মুছে ফেলার পক্ষে ছিলেন। হোসাইনের শাহাদত থেকে আমাকে শিক্ষা নিতে হবে, যে কোনো মূল্যে আমাকে রাসূলের আদর্শ বাস্তবায়নের চেষ্টায় আমাকে করে যেতে হবে। আরেকটা শিক্ষা আমাকে নিতে হবে, যে কোনো মূল্যে সামান্য কোনো বিষয়ের কারণে মুসলিমদের ভিতরে ফাটল ধরানো যাবে না। আমাদেরকে চেষ্টা করতে হবে মূল বিষয়গুলো ঠিক রেখে ছোটখাটো মতভেদ ভুলে মুসলমানদের একতাকে ঠিক রাখতে হবে। আমরা তো এখন সামান্য ছোট ছোট কারণে আমাদের ভিতরে ফাটল তৈরি করছি, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে চলে যায়, অথচ বিষয়টা মুস্তাহাব। মূল বিষয় হলে সেটা ভিন্ন কথা, আকীদার ক্ষেত্রে সেটা ভিন্ন কথা, ফরজ ক্ষেত্রে হলে সেটা ভিন্ন কথা। মুস্তাহাব ছোট ছোট বিষয়, যেগুলো বিষয়ই নয়, ইসলামের মূল ভিত্তি নয়, এই সামান্য সামান্য বিষয় নিয়েও মতভেদ করে ইসলামকে আমরা ধ্বংস করতে চলেছি। মনে রাখবেন, ওই সময় থেকে ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, মুসলমানদের একতা নষ্টের যে চক্রান্ত শুরু হয়েছে, এখনো পর্যন্ত ওই চক্রান্ত চলমান। বুঝবেন না, যদি স্পষ্ট করি অনেক মানুষ না বুঝে আমার বিরুদ্ধে কথা বলা শুরু করবেন। চলমান। ইসলামিক মাইন্ডের লোকদেরকে নানান দিকে নানান লোভ দেখিয়ে টানা হয়, দেখতে মনে হয় যে আসলে আমাদের ভালো চাচ্ছে, কিন্তু আসলে কিন্তু উদ্দেশ্য ভালো না। এই জন্য আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমাদেরকে মুসলিমদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলেই সম্মিলিতভাবে আল্লাহর দেওয়া রশিকে মজবুত করে ধরো, ওয়া লা তাফাররাকু, তোমরা বিভাজন হয়ো না। ইসলামের যে রশি আছে, আল্লাহ তাআলা দ্বীন নামক যে রশি আমাদেরকে দিয়েছেন, সকল মতভেদ ভুলে, ছোটখাটো সকল মতভেদ ভুলে আমাদের প্রত্যেক মুসলিমকে ইসলামের রশিকে শক্ত করে ধরতে হবে, তবেই ইসলামের বিজয় সম্ভব। আর ইসলামের রশি সকলেই সম্মিলিতভাবে শক্ত করে না ধরা পর্যন্ত হাজারো চেষ্টা করলেও আপনি ইহুদিদের ষড়যন্ত্র নিজেকে রেখে কখনো আপনি ইসলামকে প্রতিষ্ঠা করতে পারবেন না। মুআজ্জাজ হাজিরিন, এজন্য শুহাদায়ে কারবালা থেকে আমাদের শিক্ষা, সত্যের পক্ষে থাকতে হবে, সুন্নাহর পক্ষে থাকতে হবে, রাসূলের আদর্শ বাস্তবায়নের পক্ষে থাকতে হবে, আল্লাহর রশিকে মজবুত করে ধরতে হবে। যদি আমরা এই বাস্তবায়ন করতে পারি, তবেই আমি হযরত হোসাইনের প্রকৃত আশেক, তবেই আমি রাসূলের প্রকৃত আশেক, তবেই আমি আল্লাহ তাআলার প্রকৃত গোলাম। এছাড়া যতই বড় বড় জুব্বা পরি না কেন, আমি রাসূলের প্রকৃত আশেক কোনোদিন হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক হিসেবে কবুল করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।